আমি 17 লাখ টাকা দেন আছি। 8 বছর ব্যবসা করে আমি 6.5 ঘন্টা জমি গেছি বাড়িতে। একটা ঘর করছি দোতলা সিস্টেম আর দেনা পেনা দিছি। আপনার নদীতে আমগো জায়গা জমিন ভাঙ্গা নিয়ে গেছে করছি। এবং কি মনে করেন 2 বেলা রুটি খাইছি, গমের রুটি, 1 বেলা ভাত, তাও পেট ভরে খাইতে পারি না। লাইটে এইভাবে ধরি, ভিতরে কিন্তু লাল লাল দেখা যায়, ওটা হচ্ছে হাফ সিদ্ধ। ভিতরে অন্ধকার কালো কালো দেখা যায়, এটা হচ্ছে ফুল সিদ্ধ। মুরগির খামার করে লস মস খায় দেশের থেকে পালায় আসছে। ডিম বিক্রি করি, হাঁসের ডিম, দেশি মুরগি, লাল মুরগি, কোয়েল পাখি, সিদ্ধ ডিম। হাঁসের ডিম 30 টাকা, কোয়েল পাখি একালি 30 টাকা, দেশি মুরগি 1 পিস 30 টাকা, লাল ডিম 20 টাকা। সাথে আর থাকে একটা সালাদ, পেঁয়াজ, বিভিন্ন মশলা দিয়ে বিট লবণ থাকে। সাথে মোহাম্মদপুর থাকার পরে আমি অনেকদিন বেকার ছিলাম, কোনো কাজ কাম পাই নাই, আমার কোনো চালান চোতা ছিল না। দোকানদার আমার সহযোগিতা করছে, বুদ্ধি দিছে, কিছু টাকা দিয়ে হেল্প করছে। হেল্প করার পরে আমি মোহাম্মদপুরে এই ব্যবসাটা চালু করার পরে ওখানে প্রায় 3 বছর করছি। করার পরে ওখান থেকে চলে আমি মিরপুর গেছি। মিরপুর যায়া লেবুর শরবত, ডিম দুইটি একসাথে করছি। তারপর মিরপুরে এলোমেলো হয়ে গেছে। এলোমেলো হওয়ার পরে আমি এসেছি টঙ্গী আবদুল্লাপুর, ওখানে আমার গ্যান্ডারি ব্যবসা আছে আর এখানে আমি ডিমের ব্যবসা করি। আমার ওই দোকানদারে 5,000 টাকা ধার দিছে, আমার কোনো চিনেও নাই, কিছুই নাই। ওখানে আমি গেছি আইসি, উনি আমার দুঃখ দেখে তারপরে আমার 5,000 টাকা ধার দিছে। আমি দেশে ছিলাম, মুরগির খামার করে লস মস খায় দেশের থেকে পালায় আসছি। আসার পরে আমি মোহাম্মদপুর থেকে ডিমের ব্যবসা এই 8 বছর চলে। 8 বছর ব্যবসা করে আমি 6.5 ঘন্টা জমি গেছি বাড়িতে আর একটা ঘর করছি দোতলা সিস্টেম আর দেনা পেনা দিছি। আমি 17 লাখ টাকা দেন আছি। 150-200 যায়, তবে শীতে 400-500 যায়। কাঁচা আমি চেক করে দিতে পারি, ওরা রিটার্ন দেয়, আর সিদ্ধ করার পরে দেয় না, এটা আমার লজ্জা। আজকে 400 আনছি। সব তো আর সিদ্ধ করেন না, যেটুকু চলে হিসাব করে সিদ্ধ করি। লাইটে এইভাবে ধরি, ভিতরে কিন্তু লাল লাল দেখা যায়, ওটা হচ্ছে হাফ সিদ্ধ। এই ডিমটা হচ্ছে যে আপনার ভিতরে অন্ধকার কালো কালো দেখা যায়, এটা হচ্ছে ফুল সিদ্ধ। এই ডিমটা আরেকটু বেশি লাল, এটারে বলে ক্রিম সিদ্ধ। এই 3 আইটেম। আর এটা দেখা যায় না, এটারে আমরা ফুল সিদ্ধ করি। বাবা মারা যাওয়ার পরে তো আমরা চারিদিকে এলোমেলো হয়ে গেছি। আপনার নদীতে আমগো জায়গা জমিন ভাঙ্গা নিয়ে গেছে, তাও আমরা ঢাকা চলে আইছি, আমার কোনো ভাই চট্টগ্রাম চলে আইছে, এলোমেলো। তারপরে আস্তে আস্তে কাজ কাম করছি, করার পরে আবার দেশে গেছি, কিছু জমি টমি কিনছি। চাচারা মরে গেছে, চাচাকে জমিনটা কিছু নগদ কিছু বাকি এইভাবে কেনাকাটা করছি। করার পরে ব্যবসা বাণিজ্য করে মোটামুটি সচেতন হচ্ছে। চাচা কিছু সহযোগিতা করার পরে মুরগির খামারটা দিছি। দেওয়ার পরে প্রথম ভালোই ব্যবসা হয়েছে। ভালো ব্যবসা হওয়ার পরে আমার পিছনে কিছু শত্রু লাইগা ওষুধ স্পায়ার করে দেয়া আমার মুরগিগুলা মাইরা লাইছি। মাইরা দেওয়ার পর আমি আবার এলোমেলো হইয়া তখন আবার ঢাকা পলাই আইছি। পলাই এই ব্যবসাটাই শুরু করছি, ডিমের ব্যবসা, তাও মোহাম্মদপুর এসে। যে বেরিটা কাটে, ওই বেরিতে আমরা মাটি হালাইছি, আমার 30 টাকা তখন বেতন দিছি। ওই আমলের কথায় জীবনে অনেক কষ্ট করছি। এবং কি মনে করেন 2 বেলা রুটি খাইছি, গমের রুটি, 1 বেলা ভাত, তাও পেট ভরে খাইতে পারি না। আর আমাদের দেশ গ্রামে কাউন্সিলের নাস্তা রান্ধে, ওই নাস্তা খাইছি, পেট ভরে খাইতে পারি না। বাবা মরে যাওয়ার পরে অনেক কষ্টে দিনকাল কাটাইছি। ব্যবসা দেওয়ার পরে এখন খুব আপনার ভালো আছি, খাবার দাবার, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি, ছেলে সন্তান নিয়ে অনেক ভালো আছি। এবং কি আমি এখন বর্তমানে যে বাড়িটাতে থাকি, ওই বাড়িতে এসে যে আপনার 5.5 কাঠা জমি, বাড়িওয়ালায় আমার ভালোবাসা পুরো জমিনটে দিয়ে দিছে। আমি বছরের 40,000 টাকা দিই। আমার কারেন্ট বিল, গ্যাস বিল আরও 30,000, 70,000 টাকা হয়। ওটার ভিতরে 4টা রুম আছে। আমি ওটার ভিতরে গ্যান্ডারি রাখি, ছাগল পালি, হাঁস মুরগা পালি, ব্যবসাও করি। অনেক সুখে আছি। এবং সাথে সাথে আমার আম্মাও আছে, আম্মাও ভালো আছে। মাঝে মাঝে ইস্তেমা আসে, আম করে দেখতে আসে। আমাদের দেশে জায়গা জমিন আছে, ওগুলো দেখশুন করে। এটা আমরা 3টার দিকে আসি, রাতের 11টা পর্যন্ত থাকি। আগের যে পুরাতন বউবাজারটা ছিল, ওইটা এখন আবার চালু হয়েছে। এর পাশে যে পুটকাট আছে, ওটা চালু আছে। ওটার পাশে আমার আসলে ডিমের দোকানদার দিকে ডিম পাইতে পাবেন। আসলে আমাদের যে মশলাটা আছে ডিমের সাথে, ওইটা দিয়ে খুব সুন্দর করে খেতে পারবেন।